দিব লাল রঙের ফিতা। তা আমি এখন বসেছি আজকে প্রজেক্ট লিখতে, ঠিক আছে? এই দেখো প্রজেক্টের খাতা পেন সব আছে, শুধু লেখা একটা পাতাও হয়নি আমার, ঠিক আছে? সামনে এই যে কলেজের মঙ্গলসূত্র নিয়েও বসেছি, ঠিক আছে, যাতে কেউ কিছু না কথা বলতে পারে একটা। এই 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 জিনিসটা আমি যতবার দেখছি আমার চোখের সামনে, ততবার শুধু নিজেকে গাল দিচ্ছি, আর কাউকে নয়। ঘরের সামনে একটা মুখের গোড়ায় একটা আমাদের কলেজ আছে, রাস্তা পেরালেই। তখন মা বলেছিল, দাদা বলেছিল ওটাতে ভর্তি করবো, চোখের সামনে দেখতে পাবো, সব মানে বুঝতে পারবো। তখন বড় মুখ করে বলেছিলাম, না আমি পড়াশোনা করবো, ডে কলেজে ভর্তি হবো। নিঃশ্বাস নিতে দেয়নি রে ভাই, মানে পরীক্ষার উপরে পরীক্ষা। এই যে প্রজেক্ট লিখছি, ওই যে মুখের সামনে কলেজটাই, সেই কলেজটাই এখন গান বাজনা চলছে। তোকে কিনে দেব লাল রঙের ফিতা। তা পেপার লেখা হয়নি, শুধু একটাই কারণ, কি করে লিখবো তোমরা বলো একটা কথা। সামনে যদি মানে গান বাজে, ও তুই হাত বাড়াবি তলে তলে, পরান দিব তলে তলে, পড়ার পরে পাবি মজাটা। আমি নাচ করবো না, লিখবো। ও চুড়ি আনেছি তোর সাথে, তুই বস না আমার কাছেতে। আমি পালিয়ে যাবো, ওই কলেজে পড়তে যাবো। ভাই ভালো লাগছে নি আমার, আর ভালো লাগছে নি। হবে ক্লাই, ওদের পড়াশোনা হবে ক্লাই, নাচ বাজনাই হবে, নাচ গানই হবে। কিন্তু আমি মনে পাথর চাপা দিয়ে এই কানে শুনছি, চুড়ি এনেছি তোর সাথে। আর এই পাশ দিকে পরীক্ষার বাজনা বাজছে, 10 তারিখ থেকে পরীক্ষা। আজকে 7 তারিখ, 8 তারিখ, 7-8 তারিখ। ওইখানটা এতক্ষণে মনে হচ্ছে ওইখানটায় ভর্তি হলেই ভালো হতো আমার। তখন যদি মা দাদার কথা শুনতাম কি ভালো হতো। এতদিনে বুঝতে পারছি পড়াশোনা আসলে কোথাও হয়নি, তাও আমার এখানে ভর্তি হলেই ভালো হতো। তখন থোড়ি জানতাম বলো, তখন আমরা ছোট ছিলাম, তখন থোড়ি জানতাম। তখন সেই সবে এইচএস দিয়েছি, মানে সেই মনে হচ্ছে পড়াশোনার একটা জেদ আছে, পড়াশোনা করবো। তোকে কিনে দেব লাল রঙের ফিতা। নাচ নাচ নাচ, তোরাই নাচ, তোদেরই দিন, আমারও একদিন আসবে। কলেজে হবে নি।